বিসমিল্লাহির রহমানির রহিম। ২টা আলু আর ১ কাপ আটা দিয়ে আজ আপনাদেরকে এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো, যে বানানোর পর আপনি নিজেও আপনার প্রশংসা করতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ২টা আলু আর ১ কাপ আটা থাকলে আপনি সকাল বিকালের নাস্তা তৈরি করতে পারবেন। এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। নাস্তাটা এতটা মজা যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন তাহলে নাস্তাটা বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা বাটিতে ১ কাপ আটা নিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব টেস্ট অনুযায়ী। দেখুন আমি লবণটা দিয়ে নিয়েছি। এরপর আমি আটার সাথে লবণটা মিশিয়ে নিব। আর এখানে কিছু পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, এমন একটা ডো বানাতে হবে। তবে ডোটাকে নরম করবেন না। আমরা যেভাবে পরোটার জন্য ডো বানাই সেভাবেই ডোটা বানিয়ে নেবেন। কিন্তু এখানে কোনো তেল দেয়া যাবে না। তেল ছাড়াই এটা করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার পরে ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই 10 মিনিটে বাকি কাজ করে নিব। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা একদম মিহি ম্যাশ না হলেও হবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। সামান্য একটু চাট মশলা দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এরপর আলুর সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো এই যে দেখুন আমি সবগুলো মশলা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে আমাদের 10 মিনিট পর ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি ডোটাকে 4টা লেচি কেটে নিব। একটা লেচ নিয়ে সামান্য আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। 1 কাপ আটা দিয়ে আমি 4টা লেচি কেটেছি, তাই রুটিগুলো কেমন হবে বুঝতেই পারছেন। এত বড় হবে না, এত ছোটও হবে না, তবে রুটিগুলো পাতলা করে বেলে নিতে হবে। সেম একইভাবে আমি বাকি 3টা রুটি পাতলা করে বেলে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বেলে রাখা 4টা রুটি থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। রুটিটার উপরে একটু টমেটো সস দিয়ে রুটির চারপাশটা সুন্দর করে দিয়ে দিব। তো রুটিটার উপরে আমি সসটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার সসের উপরে আরেকটা রুটি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব। তো আমি রুটিটা বিছিয়ে দেওয়ার পরে দ্বিতীয় রুটির উপরে আমি একটু ধনিয়া চাটনি, যেভাবে টমেটো সসটা দিয়ে রুটির চারপাশটায় মাখিয়ে নিয়েছি ঠিক সেভাবে মাখিয়ে নেব। চাটনি দেওয়ার পরে এর উপরে কিছুটা আগে থেকে মাখিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দিলাম। এরপরে আরেকটা রুটি সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিব। রুটিগুলো সাইডগুলো কিন্তু সুন্দর করে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতরে যে মশলাগুলো আমরা দিয়েছি সস বা চাটনি আলুর পুর যেন বের না হয়ে থাকে। এবার তৃতীয় রুটির উপরে আমি একটু সস দিয়ে নিব। আপনারা চাইলে এখানে সস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো সসটা দিয়ে নেওয়ার পরে এবার আমি 4 নাম্বার রুটিটা সুন্দর করে উপর দিয়ে নিব এবং সাইডগুলো সুন্দর করে বন্ধ করে দিব, যাতে ভিতরের মশলাটা বের না হয়ে আসে। রাইস কুকারের স্টিমারে একটু তেল ব্রাশ করে নিব টিস্যু দিয়ে। আমি কিন্তু রাইস কুকারে আগে থেকে একটু পানি গরম করে নিয়েছি এবং স্টিমারে রুটিটা আমি দিয়ে সুন্দর করে রাইস কুকারে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে রুটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেরকম কালারটা চলে আসে সেরকম কালারটা চলে আসবে। তো আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিব। রুটি ঠান্ডা করে নেওয়ার পরে আমি শেপ করে রুটিটা কেটে নিব। দেখুন রুটির ভিতরটা কতটা সফট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই নাস্তাটা একবার খেলে আপনি কিছুদিন পর পর বারবার খেতে চাইবেন। এরপরে একটা বাটিতে আধা কাপ আটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব।
খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। দেখুন আমার হাতে কিভাবে লেগে যাচ্ছে, তো আপনারা ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন এক এক করে পাতলা ব্যাটারটার মধ্যে নাস্তাগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে রাখা নাস্তাটা সুন্দর করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে লো মিডিয়ামে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। সবগুলো নাস্তা সেমভাবে ভেজে নিব। আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা খুব কম তেলেও ভেজে নিতে পারবেন। আমি কিন্তু নাস্তাগুলো এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। এই নাস্তাটা শুধু দেখতে সুন্দর না, খেতেও খুব মজাদার। দেখুন ভেতরটা কতটা নরম এবং সফট হয়েছে। নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারবেন এবং এমনিও খেতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।